হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল Autocad BD Learners। তো আজকের টিউটোরিয়ালে আমরা সাইকেলের একটা 2D ড্রয়িং সম্পর্কে দেখব। তো চলুন কথা না বলে শুরু করা যাক। প্রথমে তার জন্য আমরা ইউনিটটাকে সেট করে নিচ্ছি। এটাকে আমাদের অবশ্যই ইঞ্চিতে রাখবো এবং এটাকে আমরা 0 করে দেব। ওকে, ডান। তো সাইকেল তৈরি করার জন্য সবার আগে আমরা এটার চাকাগুলো তৈরি করে নিই। তো এটার জন্য আমরা প্রথমে রেডিয়াস সার্কেল সিলেক্ট করে নিচ্ছি এবং প্রথম রেডিয়াস সার্কেল আমরা নিয়ে নিচ্ছি 50 ইঞ্চি এবং পরবর্তীতে আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে আর একটা 45 ইঞ্চির 45 এবং এর সাথে একটা নিয়ে নিচ্ছি আমরা 43 ওকে। এবং এইখানে আমি আরও কিছু সার্কেল এঁকে নিচ্ছি, যেটা প্রথমে একটা হবে 3 এবং পরবর্তীটা আর একটা নিয়ে নিচ্ছি যেটা হবে 7 এবং পরবর্তীতে আমি আরেকটা নিয়ে নিচ্ছি যেটা হবে 10। ওকে, এখন এটার আমরা রিং দেওয়ার জন্য লাইন টুলটা ইউজ করে নেব। এখান থেকে ট্রেস করে আমরা এখান থেকে এই লাইন থেকে শিফট চেপে কোঅর্ডিনেট বাটনে ক্লিক করব। কোঅর্ডিনেট পর্যন্ত আমরা এখান থেকে এটার কোঅর্ডিনেট পর্যন্ত একটা লাইন টেনে নিলাম। এখন এটাকে আমরা অ্যারে ইউজ করে নিয়ে নেব। এখন এটা আমাদের দরকার 25 মানে 25টি, তো আমরা 25টি নিয়ে নিলাম এখানে। ওকে, আমাদের প্রথম চাকা রেডি। সো এটাকে আমরা একটু কপি করে নিচ্ছি। এইখান থেকে 180 পরিমাণ ডিস্টেন্সে। ওকে, এবং আমরা এখান থেকে একটা লাইন টেনে নিচ্ছি যেটা পরবর্তী আমরা ইরেজ করে দেব। এখান থেকে 100 ইঞ্চি এবং এখান থেকে 180 ইঞ্চি 180 ইঞ্চি এবং এখান থেকে এখানে আমরা এটাকে জয়েন করে দিচ্ছি। ওকে, এখন সাইকেলের প্যাডেলের জন্য আমরা একটা এখানে তৈরি করে নিচ্ছি। তো এখান থেকে আমরা সেম ওয়েতে এখানে প্রথমে আপনার 3 দেব, 3, পরবর্তীতে এটাকে আমরা দেব 5, সরি এটা 5 না, এটা হবে 7, পরবর্তীতে দেব আমরা এটাকে 7 এবং তারপরে দেব এটাকে আমরা 10 পরিমাণ। ওকে, এখন এইখান থেকে এইখান পর্যন্ত আমি এটা আঁকার জন্য একটু মুভ করে নিই। এটা একটু নিচে হয়ে গেল, তো আমরা মুভ টুল ইউজ করে এটাকে একটু মুভ করে নিচ্ছি। ওকে, এটা একটু মুভ করে নিই, আমরা এখান থেকে একটু মুভ করে নিই এটাকে। ওকে, সরি এটা হলো না, টুল মুভ করে নিচ্ছি এটাকে মুভ করে আমরা এটাকে আমরা একটু আবার মুভ করে নিই। তার জন্য একটু আমরা এটাকে বন্ধ করে নিই এবং এখান থেকে টেচ করে আমরা এখানে একটু নিচে এনে এখানে সেট করে দিই। ওকে, ডান। তখন এটার জন্য আমরা প্যাডেলের জন্য একটু একটা লাইন টুল ইউজ করছি এবং এখান থেকে আমরা টেনজেন্ট পয়েন্ট সিলেক্ট করে নেব। টেনজেন্ট পয়েন্ট অবশ্যই মনে রাখবেন, টেনজেন্ট পয়েন্ট সিলেক্ট করে নেব। তো এটার টেনজেন্ট থেকে আমরা এটার টেনজেন্ট পর্যন্ত একটা লাইন টানবো। টেনজেন্ট পয়েন্ট পর্যন্ত একটা লাইন টেনে নিলাম। ওকে, এবং আমরা এইখানে আর একটা লাইন টানবো টেনজেন্ট পয়েন্ট থেকে টেনজেন্ট পয়েন্ট পর্যন্ত। এখানে টেনজেন্ট পয়েন্ট থেকে এইখানতে টেনজেন্ট পয়েন্ট পর্যন্ত, টেনজেন্ট পয়েন্ট পর্যন্ত। ওকে, এখন এটাকে আমরা উভয় সাইডে অফসেট করে নেব। তো অফসেট করার জন্য এটাকে আমরা 3 পরিমাণ করে অফসেট করে নেব। ওকে, এখান থেকে 3 অফসেট এবং এখান থেকে 3 অফসেট করে নিলাম। এখন এখান থেকে একটু আমরা আননেসেসারি লাইনগুলো একটু ট্রিম করে নেব। ট্রিম, তো এখান থেকে আমরা যেগুলো আমাদের দরকার নেই লাইনগুলো একটু আমরা ট্রিম করে নিচ্ছি। ওকে, এখানে একটা জিনিস লক্ষণীয়, এটাকে চাইলে কিন্তু আমরা ট্রিম করতে পারি না, কারণ এটা পুরোটা একটা অবজেক্ট আছে। সো এটাকে যদি আমরা ট্রিম বা ইরেজ করতে চাই এটা কিন্তু পুরোটাই চলে যাবে। তো এটাকে আলাদা আলাদা করার জন্য অবশ্যই এটাকে আমরা একটা টুল ইউজ করতে পারি যেটাকে বলে এক্সপ্লোর ক্লিক করে আমরা যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি এটাকে আমরা এন্টার প্রেস করি তাহলে এখন দেখবেন এটাকে আমরা ট্রিম করতে পারবো ইজিলি। তো এখান থেকে আমরা এটাকে ইজিলি ট্রিম করে দিচ্ছি। আননেসেসারি লাইন সবগুলো লাইন আমরা এখানে ট্রিম করে দেব।
যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা এখান থেকে ট্রিম করে দিচ্ছি। ওকে, এখন আমরা সাইকেলের মেন বডিটা তৈরি করব। তো এটার জন্য আমরা আবার লাইন টুল ইউজ করব এবং এইখান থেকে এর এন্ড পয়েন্ট থেকে আমরা এইদিকে একটা লাইন টেনবো এইভাবে। ওকে, এবং এখান থেকে আমরা এটাকে অফসেট করে নেব 3 পরিমাণ, অফসেট 3। ওকে, এবং সেম ওয়েতে আমরা এদিকে একটু অফসেট একটা লাইন টেনে নেব, লাইন কমন ইউজ করে এখানকার টেনজেন্ট পয়েন্ট থেকে এখানে এটার এই পর্যন্ত আমরা একটা লাইন টেনে নেব। ওকে, এবং এটাও এখানে আমরা 3 পরিমাণ অফসেট করে নেব। ওকে, এটা যেহেতু সার্কেল থেকে আমরা করছি, তো সার্কেলের রেডিয়াস দেওয়া ছিল 3, তো এটা আমরা 6 পরিমাণ অফসেট করে নিলাম। সো আমরা এটা এখানেও একটু 6 পরিমাণ অফসেট করে নিচ্ছি, তো এখানে আমরা 3 পরিমাণ অফসেট বাড়িয়ে দিচ্ছি। ওকে, ডান। এখন আমাদের এইটুক ডান। আমরা আননেসেসারি লাইনগুলো এখান থেকে একটু ইরেজ করে দিই, যেগুলো আমাদের দরকার নেই। ওকে, এখন আমরা এখান থেকে এটাকে ট্রিম করে এগুলো যেগুলো আমাদের দরকার নেই লাইনগুলো আমরা বাদ করে দিচ্ছি। ওকে, ডান। এখন সেম ওয়েতে আমরা এখান থেকে একটা লাইন টানবো, তার জন্য লাইন কমান্ড ইউজ করে টেনজেন্ট পয়েন্ট সিলেক্ট করে এটা টেনজেন্ট থেকে আমরা এইভাবে একটা লাইন টেনে নিচ্ছি। ওকে, এবং এইখানেও সেম ওয়েতে আমরা অফসেট করে নেব 6 পরিমাণ, তো নিয়ে নিলাম। ওকে, এখন এইখান থেকে আমরা একটা লাইন এইটা পর্যন্ত টানবো, তার আমরা লাইন টুল ইউজ করব। এখানে এই পয়েন্টটা থেকে এন্ড পয়েন্টটা থেকে আমরা এইভাবে এখানে একটা লাইন টেনে নেব। ওকে, সরি, কন্ট্রোল জেড বড় করে নিচ্ছি, পরবর্তীতে আমরা ট্রিম করে দেব। তো এখান থেকে সেম মতো আমরা অফসেট করে নেব 6 পরিমাণ, এখান থেকে আমরা অফসেট করে নিচ্ছি। ওকে, এখন আননেসেসারি লাইনগুলো এখান থেকে আমরা ট্রিম করে দিচ্ছি, যেগুলো আমাদের দরকার নেই। সো এখান থেকে আননেসেসারি লাইন যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা এখান থেকে ট্রিম করে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, সো এটুকু আমাদের হয়ে গেল। এখন এইখান থেকে আমরা আর একটা লাইন টেনে নিচ্ছি, এই লাইনটাকে আমরা 6 পরিমাণ অফসেট করে নেব, কিন্তু এটা একটু অন্যভাবে হবে। তো আমরা এই লাইনটা এখান থেকে শুরু করছি, এইখান থেকে এইটার এন্ড পয়েন্ট পর্যন্ত, এবং এখান থেকে আমরা এটাকে 6 পরিমাণ ট্রিম করে নেব। এখান থেকে 6 পরিমাণ আমরা অফসেট করে নেব, অফসেট করে নিলাম। ওকে, আর আননেসেসারি লাইনগুলো আমরা এখান থেকে আবার একটু ট্রিম করে নেব, ট্রিম, যেগুলো আমাদের দরকার নেই সেগুলো লাইনগুলো আমরা ট্রিম করে নিচ্ছি এখান থেকে। লাইনগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা এখান থেকে ট্রিম করে নিলাম, এবং এখান থেকে আমরা এই লাইনটাকে ট্রিম করে নেব। ওকে, ট্রিম করে নিলাম। এখন এইখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটু ক্যাপ হয়ে গেছে, তো এটাকে আমরা একটু লাইন টুল ইউজ করে এটাকে আমরা অ্যাড করে দিলাম। এখান থেকে আরও যে লাইনগুলো আমাদের দরকার নেই সেগুলো একটু আমরা ট্রিম করে নিই। ওকে, এখান থেকে এই লাইনগুলো আমাদের দরকার নেই, তো এগুলো আমরা ট্রিম করে নিচ্ছি, ট্রিম করে নিলাম। ওকে, এটাও দরকার নেই আমাদের, এটা আমরা ট্রিম করে নেব। ওকে, ডান। তো এখান থেকে আমরা একটু এটা ট্রিম করে নেব। ওকে, এখান থেকে ট্রিমটা করে নিই। তো এইখান থেকে আমাদের এই পর্যন্ত লাইন দরকার নেই, তো এগুলো একটু আমরা ট্রিম করে নিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সেম ওয়েতে এই লাইনগুলো আমরা ট্রিম করতে পারছি না, কারণ এগুলো আমরা এখনও এক্সপ্লোর করি নাই। সো এখানে আমরা এক্সপ্লোরে ক্লিক করব, এখানে এসে আমরাকে এক্সপ্লোর করে দেব। সো এখন আমরা চাইলে এগুলোকে ট্রিম করতে পারবো। সো এখান থেকে আমরা একটু ট্রিম করে নিই এগুলোকে, তাহলে একটু ট্রিম করে নিচ্ছি, যেগুলো আমাদের দরকার নেই লাইনগুলো আমরা একটু ট্রিম করে নেব এখান থেকে, ট্রিম করে নিলাম যেগুলো আমাদের এখানে দরকার নেই। ওকে, তো আমাদের সাইকেলের প্রথমে স্ট্রাকচার রেডি। তো এখানে আমরা একটা সিট দিয়ে দেব, তো তার জন্য আমরা এখান থেকে এইটুকু ট্রিম করে নিই। ওকে, এবং এখানে আমরা সিটের জন্য আমরা আবার লাইন টুল ইউজ করে এখান থেকে একটা অ্যাভারেজ পরিমাণ আপনারা যার যতটুকু দরকার এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 25 পরিমাণ, এবং এখান থেকে নিয়ে নিচ্ছি আমি এখানে এই পর্যন্ত
12 পরিমাণ এবং এখান থেকে সেম ওয়েতে আমরা এখান থেকে ট্রেস করে এখানে বসিয়ে দিলাম এবং সেম ওয়েতে এটা আমরা বানিয়ে নিলাম। এখন এটাকে আমরা একটু ফ্লিট করে নিব। তো ফ্লিট রেডিয়াস আমরা এখান থেকে দিয়ে দিলাম 5 রেডিয়াসে, এটাকে আমরা একটু ফ্লিট করে নিলাম সেম ওয়েতে 5 রেডিয়াসে আমরা এখান থেকে দুটোকে একটু ফ্লিট করে নিচ্ছি। ওকে, এবং এটাকে আমরা এখানে এনে প্লেস করে দিচ্ছি। তো তার জন্য আমরা এখান থেকে প্রথমত মুভ টুল ইউজ করব। মুভ টুল ইউজ করে এটাকে এটাকে লাইন এখানে আমরা একটু মিস্টেক হয়েছে, তাহলে এটা আমরা মুভ টুল ইউজ করছি। ওকে, এটাকে আমরা একটু মুভ করে নিব। এটার মিড পয়েন্ট থেকে আমরা এই লাইনটার মিড পয়েন্ট এটাকে অ্যাড করে দেব। ওকে, তাহলে আমাদের সিটটা রেডি হয়ে যাবে। এখন এইখান থেকে আমাদের সিট রেডি হওয়ার পরে আমাদের এখানে আর একটা শেপ দিতে হবে, যেটা আমাদের চাকার সাথে থাকে, উইংস বলে যেটাকে, সেটা আমরা এখানে একটু ড্র করে নেব। তো তার জন্য আমরা অবশ্যই এখান থেকে এখান থেকে আমরা এগুলোকে আননেসেসারি লাইন আরও কিছু আছে যেগুলোকে আমরা ট্রিম করা দরকার, সেগুলোকে আমরা একটু ট্রিম করে নিচ্ছি। ওকে, আমরা ট্রিম করে নিচ্ছি এগুলোকে। তো পরবর্তীতে এখানে আমাদের একটু একটা হ্যান্ডেল দরকার আছে সাইকেলের জন্য, তো এটা আমরা করে নিচ্ছি। তো এখান থেকে আমরা এটাকে করে নেব 30 এবং ওইদিকে এটাকে আমরা 50 পরিমাণ করে নেব। তো 50 পরিমাণ করে নিলাম। তো এটা একটু ছোটো হয়ে যায় 50, তো আমরা এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, এটা 70 করে নিচ্ছি। এবং এখান থেকে আমরা এটাকে একটু অফসেট করে নেব, সেম ওয়েতে 6 পরিমাণে অফসেট করে নেব। 6 এটাকে আমরা অফসেট করে নিচ্ছি। ওকে, এখন এখানে আমরা একটা লাইন দিয়ে নিচ্ছি, লাইন কমান্ড ইউজ করে এখান থেকে এইখান পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি এটাকে 20 পরিমাণ, এবং এখান থেকে আমরা একটু অফসেট করে নিচ্ছি, অফসেট 70 পরিমাণ অফসেট করে নিচ্ছি সেম ওয়েতে। এখান থেকে আমরা একটা লাইন টেনে নিই, বেটার হবে। এখান থেকে আমরা লাইন টেনে নিচ্ছি 20 পরিমাণ। ওকে, এবং এখান থেকে আমরা এটাকে অফসেট করে নেব 6 পরিমাণ, অফসেট 6। তাহলে এখান থেকে আমরা এটাকে 6 পরিমাণ এটা 60 হয়ে গেছে, তো এটা আমরা 6 দরকার ছিল, 6 পরিমাণ অফসেট করে নেব। তো এখান থেকে আমরা 6 পরিমাণ করে নিলাম এইদিকে, এবং সেম ওয়েতে আমরা এইদিকেও 6 পরিমাণ অফসেট করে নিলাম। এবং দুটো লাইনকে আমরা একটু এখান থেকে অ্যাড করে দেবো, এখান থেকে এই পর্যন্ত, এবং পরবর্তীতে আমরা এটাকে অ্যাড করে দেবো এখান থেকে এই পর্যন্ত। ওকে, ডান। তো এখন এটাকে আমরা প্লেস করে দেবো এখানে। তো এটাকে প্লেস করার জন্য আমরা অবশ্যই মুভ টুল ইউজ করব। মুভ করে এটাকে আর এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্ট পর্যন্ত এটাকে মুভ করে দিলাম। এখন এটা যেহেতু একটু বড় হয়ে গেছে, তো এটাকে আমরা একটু কমাতে পারি। তো তার জন্য আমরা স্ট্রেস টুল ইউজ করতে পারি। সেম ওয়েতে আমরা স্ট্রেস টুল ইউজ করে এখানে এটাকে স্ট্রেস করে দেন ইন্টারপ্রেস করে এটাকে আমরা আমাদের মতো করে কমিয়ে নিতে পারি। ওকে, ডান। এইভাবে আমরা এখান থেকে আননেসেসারি লাইনটা একটু এখান থেকে ট্রিম করে দেই এখান থেকে এইটুক, এবং এটার একটু প্লেসটা আমরা সরিয়ে ফেলি। তো এর জন্য আমরা এখানে আবার মুভ টুল ইউজ করি। মুভ টুল ইউজ করে আমরা এটাকে সিলেক্ট করি, দেন এখানে আমরা এটার এই পয়েন্টটাকে আমরা এখানে অ্যাড করে দিই। ওকে, ডান। তো এখান থেকে দেখছেন আমাদের কিছু একটু সমস্যা হয়ে গেছে। তো এগুলোকে আমরা সমাধান করার জন্য অবশ্যই ট্রিম ইউজ করে শিফট প্রেস করে আমরা এক্সটেন্ড টুলটাকে ইউজ করতে পারি। এইটা আমাদের তাহলে এক্সটেন্ড হয়ে যাবে। ওকে, ডান। এখন আননেসেসারি লাইনগুলো এখান থেকে আমরা একটু ট্রিম করে দিই, আননেসেসারি লাইনগুলো একটু ট্রিম করে দিচ্ছি এখান থেকে। এইটা আর এইটা আমাদের দরকার নেই, ট্রিম হয়ে গেল এটা। ওকে, তো আমাদের এটাও রেডি হয়ে গেল। এখন আমাদের এখান থেকে একটা শেপ দিতে হবে, যেটা আমাদের চাকাকে বৃষ্টির পানি থেকে রক্ষা করে। তো এটার জন্য আমরা অবশ্যই আর্ক ইউজ করব। আর্ক ইউজ করে এই পয়েন্টটাকে আমরা টেস্ট করে নেব। টেস্ট করে এখান থেকে আমরা মোটামুটি এই কোনো একটা ডিস্টেন্সে যাব, এরকম একটা ডিস্টেন্সে। এখান থেকে আমরা সেম ওয়েতে এরকম একটা ডিস্টেন্স নেব, এবং এখান থেকে আমাদের অর্থমোডটা আমরা একটু অফ করে নিতে হবে। এখানে একটু আমার সমস্যা হয়ে গেছে, তো এটা আমরা একটু আবার আরেকটা নিয়ে নিচ্ছি। তো এখানে এটাকে টেস্ট করে এখান থেকে আমরা এইটুক পরিমাণ গিয়ে আবার এখান থেকে আমরা এইটুক পরিমাণ যাব, এবং
তাই জন্য আমরা আর্ক টুল ইউজ করে এখান থেকে এই পরিমাণ নিয়ে নিচ্ছি। অর্থমোডটা অবশ্যই অফ করে নেব এবং এখান থেকে আমরা এইখানে ক্লিক করব, যেটা থাকবে সেম ওয়েতে এইটুকু, এবং এখান থেকে আমরা এই পর্যন্ত একটা আর্ক ক্রিয়েট করে নেব এবং এটাকে আমরা সেম ওয়েতে ট্রিম সিলেক্ট করে কিবোর্ডের শিফট বাটন প্রেস করে এটার উপরে এনে এটাকে আমরা অ্যাড করে দেবো এবং এটাকে আমরা 6 পরিমাণ ট্রিম করে নেব। ট্রিম 6, এখানে আমরা 6 পরিমাণ ট্রিম করে নিলাম। সেম ওয়েতে আমরা এখানে একটা আর্ক ইউজ করব, যেটা আমরা এখান থেকে শুরু করি, এখান থেকে এবং এখানে মিড পয়েন্ট পর্যন্ত, এবং এখান থেকে আমরা এই পর্যন্ত এটাকে একটু বাড়িয়ে নিই, এই পর্যন্ত এটাকে নিয়ে নিলাম। সরি, কন্ট্রোল জেড, এটা একটু সমস্যা হয়ে গেল। তো এখন এটা একটু আবার কষ্ট করে নিতে হবে। এখান থেকে এখানে এখান থেকে এই পর্যন্ত এটাকে নিয়ে নিলাম এবং সেম ওয়েতে এটাকে আমরা অফসেট করে নেব 6 পরিমাণে। অফসেট করে নিলাম। দেন এই লাইনগুলোকে একটু আমরা অ্যাড করে দেব, এখান থেকে এখানে অ্যাড করে দেব। ওকে, সেম ওয়েতে আমরা এখান থেকে এখানে অ্যাড করে দেব এবং এখান থেকে এখানে আমরা এটাকে অ্যাড করে দেব। ওকে, আননেসেসারি লাইনগুলো যেখানেগুলো আমার দরকার নেই সেগুলো একটু আবার ট্রিম করে নিচ্ছি এখান থেকে আমরা। তো আমাদের সাইকেল মোটামুটি রেডি হয়ে গেছে, শুধুমাত্র আমাদের হ্যান্ডেলটাতে বাকি আছে। তো এটাকে আমরা দিয়ে দেব লাইন টুল ইউজ করে, এটা টেনজেন্ট পয়েন্ট সিলেক্ট করব, টেনজেন্ট পয়েন্ট সিলেক্ট করে নেব। এটা টেনজেন্ট থেকে এখানে আমরা এটাকে এইভাবে একটা লাইন টেনে নেব এবং এখান থেকে আমরা সেম পরিমাণ 6 পরিমাণ অফসেট করে নেব। সরি, এত সমস্যা করছে কেন আজকে। এখান থেকে আমরা 6 পরিমাণ অফসেট করে নেব এবং এখানে একটা আমরা রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করব। রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করে উপর থেকে আমরা এই পর্যন্ত তাকে একটা রেক্ট্যাঙ্গেল এঁকে দেব। ওকে, এবং এটা না তার জন্য আমরা ট্রিম ইউজ করে শিফট প্রেস করে এটাকে আমরা এক্সটেন্ড করে নিতে পারি। সরি, ট্রিম শিফট, ওকে, এটাকে আমরা একটু ট্রিম ইউজ করে শিফট বাটনে ক্লিক করলে, ওকে, এটাকে আমরা এক্সটেন্ডে নিয়ে নিচ্ছি। এটা একটু সমস্যা করছে, এক্সটেন্ড করে নিলাম এবং এখান থেকে সেম ওয়েতে আমরা এদিকে আর একটা ড্র করে নেব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, সরি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এবং এটাকে আমরা অফসেট করে নেব 6 পরিমাণে। ওকে, এবং এখান থেকে আমরা সেম ওয়েতে এখানে একটা কপি নিয়ে আসবো। সো এটাকে যে আমরা কপি ইউজ করে এটাকে একটু কপি করে নিচ্ছি, কপি, ওকে। এখন আননেসেসারি লাইনগুলো একটু ট্রিম করে দেব। তো এখান থেকে আমরা ট্রিম সিলেক্ট করে নিচ্ছি, আননেসেসারি লাইনগুলো একটু ট্রিম করে দিচ্ছি আমরা, যেগুলো আমাদের এখানে দরকার নেই সেই লাইনগুলোকে আমরা ট্রিম করে দেব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের সাইকেল কিন্তু রেডি হয়ে গেছে। এখন এখানে আমরা আরেকটু যদি একটা দিতে চাই, যেটাকে বলা হয় যে কিছু রাখার জন্য যে একটা হ্যাঙ্গার থাকে, যদি সেটা দিতে চাই তাহলে এখান থেকে আমরা এইটুকু সিলেক্ট করে নিচ্ছি এবং সেম ওয়েতে এখানে এতটুকু নিয়ে নিচ্ছি এবং এখানে সেটাকে আমরা অ্যাড করে দিচ্ছি এবং মিড পয়েন্ট ধরে এটার মিড পয়েন্ট থেকে এটিকে আমরা এই পর্যন্ত একটা লাইন টেনে নিচ্ছি এবং সেম ওয়েতে আমরা ওইখানে মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট পর্যন্ত একটা লাইন টেনে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের সাইকেল কিন্তু রেডি হয়ে গেছে। সো এভাবে আপনারা সাইকেল ডেকে নিতে পারেন। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ।